ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তৈরি করব হচ্ছে গিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকে রান্নাটা আমি করব না, করবো হচ্ছে আমার শাশুড়ি মা। আমি তাকে সব দিয়ে এগিয়ে দিচ্ছি। তাকে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিব, এতে মাছের একটা ব্যাড স্মেলটা চলে যায়। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে ছোটো ছোটো একটা আলুকে ছোটো ছোটো কেটে দিয়েছি। এখন আমার মা শাশুড়ি আমায় পেঁয়াজ, আলু, আদা রসুন পেস্ট দিয়ে নিল 2.5 টেবিল চামচের মতন। এখন দিয়ে দেবে হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে মাখবে। কারণ এখন হাতে মাখানো মশলায় ডাল হোক মাছ হোক, তখন এটাকে সময় নিয়ে মাখাতে হয়। তো অনেক সুন্দর করে মাখাচ্ছে। এখনও তেল দিইনি, এখন আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ হয় তরকারিতে দিলে। আর এখন দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল। এখন এটা দিয়ে ভালোভাবে মাখাবো আর দিয়ে দেব মাছটাকে দিয়ে অনেকটা সময় নিয়ে মাখাবে। পরিমাণ মতন মাছটা নিয়ে নিয়েছে। এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছে। দিয়ে দিব হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে আমার রান্না করছে আমার শাশুড়ি মা, তার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর আমি তাকে হেল্প করছি, এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করছি। শাশুড়ি একটু লবণ চেক করে নিল, দেখেছে না লবণ ঠিক আছে। আর পানি দিলাম পরিমাণ মতো। এখন মনে হয়েছিল একটু মশলার প্রয়োজন, তখন সামান্য একটু হলুদ মরিচ অল্প পরিমাণে অ্যাড করেছিলাম। এখন দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কিছুক্ষণ পর আমি আবার খুলে দিচ্ছি। কি সুন্দর বরফ চলে আসছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে এলে দিয়ে দিব জিরার গুঁড়া। পানিটা একটু বেশি শুকিয়ে গেছে, সামান্য আরেকটু পানি দিয়ে দিয়েছি আমি, যাতে জিরার গুঁড়াটা সারা হয়ে যায়, মিশে যায়। আর দেখুন কত সুন্দর তেল উঠে গেছে। আর এটাকে আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর। আর একটু পানিটা টেনে আসলে দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনেপাতাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তরকারিতে খুব সুন্দর তেল উঠে গিয়েছে দেখুন। আর ধন্যবাদ যারা সবাইকে ভিডিওটা দেখছেন, আর তরকারিটা খুবই মজার ছিল।